প্রাণ ভরে একটু মদিনার দিকে মন লাগিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে, আহারে দয়ার নবী আসলেন তিনি ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাই রে জোরের পাইরাম, উড়িয়া যাই রে জোরের পাইরাম, মা ফাতেমা কে দে খৈরান। কারবালার ওই বালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান, আপনারা সকলে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। আপনাদের এই বসে থাকার মূল্য আমার কমিটি ভাই, আমার ভাইরা দিতে পারবে না। এই বদলা এই চাচা কিয়ামতের দিনে আল্লাহ দেবেন। কেননা আপনার নিজেদের বিছানাকে ত্যাগ করে ঘুমকে বিরত রেখে আজকে যে আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন, অবশ্যই এর চাচা এর বদলা কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে দেবেন। সেই তামান্না যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ইবাদতের বিনিময়ে কেউ পার হতে পারবে না, নামাজের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না, রোজার বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত পাবে আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আশা। যদি আল্লাহ বান্দার প্রতি করুণা করেন, দয়া করেন, আল্লাহ যেমন করে হোক বান্দাকে জান্নাত দেবেন। সেই দয়ার আশা নিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি আল্লাহ ঘোষণা করেন যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জাহান্নামায় দেবো, একজনকে জান্নাতে দেব, মনে হয় আমি ওমর কি হয়তো আল্লাহ জান্নাতে দেবে, আমি এই আশা রাখি। আবার যদি আল্লাহ ঘোষণা করেন তামাম পৃথিবীর মানুষগুলোকে জাহান্নামায় জান্নাতে দেবো আর একজনকে জাহান্নামায় দেবো, আমি ওমর এতটাই আল্লাহকে ভয় করি যে মনে হয় আমাকেই হয়তো আল্লাহ জাহান্নামায় দেবে। এই ভয় এবং ভরসার মাঝে আপনার ঈমান লুকিয়ে আছে ভাই। সেই জন্য আজকে সেই আশা, সেই তামান্না নিয়ে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকে আমার জলসা কমিটির একনিষ্ঠ খাদেম কর্মী সাহেবান বোনেরা, আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম দিয়ে কয়েকদিন ধরে খাটাখাটনি করে আজকে সুন্দর করে আপনাদের ঘরের বাচ্চাগুলো আজকের এই মাহফিল কায়েম করেছে। আপনারা ওদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন ওই সমস্ত জওয়ান যুবকদেরকে যেন আল্লাহ সমাজে যেন আল্লাহ মার্দে মুজাহিদ করে দেন। আল্লাহুম্মা আমিন। তো আজকের এই পবিত্র পাক মিলাদের মাহফিল বড় মোতাবাররাকপূর্ণ মাহফিল, গুরুত্বপূর্ণ মাহফিল, আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। কয়েকটা কথা বিশেষ করে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ নিজে কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে কি একটা ব্যবসা শিক্ষা দেবো, যেই ব্যবসাটা করলে পরে তোমরা দুনিয়াতেও লাভ পাবে এবং আখিরাতেও লাভ পাবে, তোমাদের লস হবে না। মানুষ তো সবাই ব্যবসার দিকে অ্যাক্টিভিটি, ব্যবসার দিকে আগ্রহ হয়। যদি আজকে ব্যবসায় লাভ হয়, সে ব্যবসা সবাই করতে ইচ্ছা করে। তো আল্লাহ সেই জন্য বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেবো যে ব্যবসায় তোমরা দুনিয়াও লাভ হবে আর আখিরাতেও তোমাদের লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমাদের সেই ব্যবসাটা কি? ব্যবসাটা হলো তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহকে রব বলে মেনে নাও, আমি আল্লাহকে প্রতিপালক বলে মেনে নাও, তাহলে কিন্তু তোমরা দুনিয়াতে প্রত্যেকে সফল কাম করবে। যদি বলুন না সুবহানাল্লাহ।
আর সেকেন্ড নাম্বার ব্যবসা কি? সেকেন্ড নাম্বার ব্যবসা হলো দুনিয়ার বুকে তোমরা ওয়াকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজটুকু তোমরা সঙ্গের সাথী করে নেবে। এতে করে তোমাদের দুনিয়াতেও লাভ হবে আর আখিরাতেও তোমরা লাভবান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বারটা হলো দুনিয়ার বুকে তোমরা একটু চিন্তা ভাবনা করবে যে দুনিয়ার বুকে যেন আমরা আল্লাহর প্রতি দৃঢ় চিন্তা ভাবনা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে এবং সবটাই যেন আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে যেন আমরা দুনিয়ার বুকে জীবন কাটাতে পারি। ভালো মন্দ সব আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে দুনিয়ার বুকে যদি জীবন কাটাতে পারি, অবশ্যই আমরা দুনিয়াটাও সফল হবে আর আখিরাতটাও আমাদের সফল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আজকে এই পবিত্র পাক মুতাবাররাকপূর্ণ মাহফিল আপনারা সন্ধ্যে থেকে নিয়ে ওয়াজ নসিহত শুনেছেন ইনশাআল্লাহ। তবে আমাদের সকলকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, শোনার অভাব নাই, বলার অভাব নাই ভাই, অভাবটা হলো একটু মেনে চলার অভাব। মেনে চলার অভাব, যার জন্য এখনো মনে শয়তানি ছাড়তে পারিনি, গিল্লা গীবত ছাড়তে পারি না, পরনিন্দা পরচর্চা ছাড়তে পারি না, হিংসা ছাড়তে পারি না, বিদ্বেষ ছাড়তে পারি না, তাহলে আমাদের ওয়াজ নসিহত কি কাজে লাগবে ভাই? সেই জন্য আজকের এই মাহফিল থেকে মনে চিন্তা ভাবনা রাখতে হবে, অন্তত একটা জিনিসের উপরে যেন আমরা আমল করে দুনিয়ায় জীবন কাটাতে পারি। যদি সেই আমলটা যদি আমাদের সঠিক হয়, ওটাই আমাদের নাজাতের ওসিলা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى أيضا في كتابه القديم: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وصفاه في أسرة من نقل بيته كلهم قد وجبت له النار. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين.